আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকেও ঈদ মোবারক, কারণ ঈদ 3 দিন থাকে, যার কারণে আজকে হচ্ছে ঈদের পরের দিন, মানে দ্বিতীয় দিন। এই যে এই মাঠে খেলা হচ্ছিল, তার থেকে একটু শুট নিয়ে নিলাম। মূলত আমি এখন মাঠে খেলা দেখতে আসিনি, আমি আসছিলাম না, যাচ্ছিলাম হচ্ছে চিড়িয়াখানাতে। তার ভিতরে এই যে এইখানে কয়টা ভেড়া দেখে একটু ভিডিও করে নিলাম। এই যে আমি চিড়িয়াখানার সামনে নেমে তো নামতেই পারছি না, আর্মিরা আমাদের নামতেই দিল না, অনেক দূরে নামতে হলো। এই দেখেন গাড়ির যে বহর, বাবা ঢাকায় আর কি জ্যাম লাগে, তার থেকে এখানে অনেক বেশি জ্যাম। এই যে তারপরে এই যে আমরা যাবো আর কি, কিন্তু আমার ছেলে আমার কোলে গাড়িতেই ঘুমাই গেছে। ছেলেকে কোলে নিয়ে আমি হাঁটতেছি, আর ছেলেকে জাগানোর জন্য অনেক রকমের চেষ্টা করছি, কিন্তু সে কোনোভাবেই জাগবে না। ঘুম পড়িছে তো পড়িছে। এই যে টিকিট মূল্য দেখেন, কোনটায় যেতে হলে কী দেখি লাগবে। যাই হোক, আমরা টিকিটটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এবারে রওনা দিলাম চিড়িয়াখানার দিকে। চিড়িয়াখানা যাওয়ার জন্য এই যে সামনে দেখেন কি পরিমাণে মানুষের ভিড়। আমরা তো হচ্ছে অনেক কষ্টেই আর কি গেছি। আর আমার ছেলে যেহেতু ঘুমানো ছিল, কোলে ছিল, এই যে টিকিটটা দিয়ে দিলাম। আর্মিরা অর্ধেক কেটে রাখলো আর অর্ধেক দিয়ে দিল। যাই হোক, ছেলেকে নিয়ে হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, তারপরে ভাবলাম কি একটু ভিডিও করে নিই। আর এই যে এই ফুলটা দেখে অনেক ভালো লাগলো, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। আর এখানে লেখা ছিল বনবিরাসত। তার আগে যে ফুলটা দেখলাম ওইখানে লেখা ছিল যে সেলফি, ওইখানে সেলফিতে ছবি তোলা যাবে। এই যে বনবিলাসে ঢোকার আগে, যে চিড়িয়াখানা মূলত, সেখানে ঢোকার আগে এরকম পানি উপরে খাল পার হয়ে যেতে হবে। যাই হোক, এই হচ্ছে পার হয়ে যাওয়ার জন্য এইগুলো দিচ্ছে খালগুলো। এখানে পানি রাখছে, কেন রাখছে জানি না, কিন্তু আমি দেখি অনেক বছর ধরেই এরকমই আছে, এইভাবেই পার হয়ে যেতে হয়। আগে কেমন ছিল আমি ভালো করে জানি না, ছোটোবেলার কথা মনে নেই। যাই হোক, যে ছেলের ঘুম ভাঙালাম আর ওই পাখি দেখে দিলাম। আর এ হচ্ছে সূর্যমুখীর বাগান। আমার ছেলে বলতেছিল আম্মু সূর্যমুখীর বাগান, তাই একটু ভিডিও করে নিলাম। আর এটা হলো হনুমান। এই হনুমানটা দেখছে, দেখেন আমাদের ছেলে ঘুম থেকে উঠে গেছে, না হয় আমার আজকে বিপদ ছিল। আর কিভাবে দেখছে, তারা কি শান্ত দেখছেন, ওইখানে ধরে বাড়াবাড়ি করছে, যেখানে যেটা পারছে সেখানে হাত ঢুকাই দিচ্ছে, এই করছে। আমি এটা হচ্ছে খরগোশের বাচ্চা, এরা খাচ্ছে। তাই ভাবলাম কি দেখি তোমরা কি করে খাও। আর এই পাখিটাকে কি পাখি বলে আমি ভালো করে জানি না। যাই হোক, ভিডিও করে নিলাম। চিড়িয়াখানায় আছে যখন, সেহেতু দেখার জন্যই রাখছে, তাহলে একটু ভিডিও করে দিলাম। আর এটা হচ্ছে বাঘ, দেখেন বাঘ কীভাবে লেজটা নাড়ায়। ঘুমাইছিল, ঘুমের ভিতরেই লেজটা নাড়ালো আর কি। তারপরে এসে বাঘের বিস্তারিত দিচ্ছিল। এখানে অনেকগুলো হরিণ ছিল, হরিণই শুধু বেশি ছিল। যাই হোক, এইখানে পরিবেশটাই শুধু আমার সব থেকে বেশি ভালো লাগছে। এই যে অনেকগুলো হরিণ, এই হরিণগুলো দেখে আমার বাচ্চারা অনেক আনন্দ পাইছিল। তাদের আনন্দ দেওয়ার জন্যই তো এখানে যাওয়া। যাই হোক, হরিণগুলো হচ্ছে আর এই যে বাঘের লেজটা তখন দেখানো গেছিল। এই যে এখন দেখেন বাঘ ঘুমের ভিতরে কীভাবে কানার লেজ নাড়াই। আর এটা হলো পাখি, কি পাখি আমি জানি না। যাই হোক, আর এই জায়গায় আসছে আপনার এটা কুমিরটা ঘুমিয়েছিল, তাই এখন আমার বোন বলতেছিল কি কুমিরটা কি মারা গেল, তাই জন্য সে দেখছিল। আর এখানে অনেক পাখি ছিল, কিন্তু ছোটো ছোটো পাখি। আর একটু সন্ধ্যা হয়ে আসার জন্য কিছুই ভিডিওতে আসেনি। যে ওইটা বড় পাখি ছিল আসছিল। আর এটা হচ্ছে অজাগার সাপ, অনেক দূরে ছিল, ক্যামেরা জুম করে আনার চেষ্টা করছি, কিন্তু যতটুকু আসছে ওই যে সেটা। আর এটা হলো উট পাখি, এখানে দুইটা উট পাখি ছিল, একটা এই কর্নারে একটা ওই কর্নারে। এই দেখেন আমাদের ছেলে মেয়েদের অবস্থা, যেখানে যায় সেখানে যাই ঝোলাঝুলি লাফালাফি করে। যাই হোক, এই যে হচ্ছে ময়ূরটা একটু পেখম মেলা থাকলে ভালো হতো, কিন্তু পেখম সে মেলানি, সে ওইভাবেই ছিল। যাই হোক, যা ছিল। আর এটা হলো আরেকটা কুমির মানে ছোটোই। আর এটা হলো ভাল্লুক, এখানে অনেকগুলো ভাল্লুক ছিল, কয়টা আমি বলতে পারিনি, তবে তিনটার বেশি তো অবশ্যই। আর এখানে এই মেয়েটাই যে এইভাবে মডেলিং করছে, আর তার বাবাকে বলছে কি একটু ভিডিও করে দিতে। আমার ছেলে ওইখানে দেখে উঠবে। তার ভিতরে আমরা ওইখান থেকে বের হয়ে আসলাম। মোবাইলে চার্জ না থাকার জন্য অনেক কিছুই ভিডিও করতে পারিনি। তারপর অল্প একটু চার্জ ছিল, তার দিয়ে এখানে একটু ভিডিও করে আসছে, আর বের হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।